আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে একটা বিরাট বড়সড় আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। আপনারা এতদিন যাবৎ কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য যে অপেক্ষা করছিলেন, টাকা না পাওয়ার কারণে আপনাদের যে বিভিন্ন কারণে সমস্যা হচ্ছিল খরিফ মরশুমের টাকা না পাওয়ার জন্য, সেই টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনাদের সকলের মনে কিন্তু হাসি ফুটতে চলেছে। মূলত ভোটের কারণেই টাকা কিন্তু আগাম দেওয়া হবে, এমনটাই খবর। তো টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম আছে, কৃষক বন্ধুর টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি নতুন নোটিশ পাস হয়েছে সেই প্রতিবেদনের মারফতে, এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, ভোটের আগে অনেকেই জল্পনা করছেন টাকার অঙ্ক কি বাড়তে পারে, পারলে ঠিক কতটা বাড়বে, সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় আপডেট এই ভিডিওর মধ্যেই রয়েছে। এই ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। তো দেখুন বন্ধুরা, এখানে বলছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন ইঙ্গিত, 2026 কিস্তি কি আগাম আসছে, কৃষকদের মুখে হাসি, শুরু জোর জল্পনা। সংক্ষিপ্ত শিরোনাম, নতুন আবেদনকারীরাও পেতে পারেন টাকা, এপ্রিলের পর থেকে কিস্তি দেওয়ার সম্ভাবনা, আধার লিঙ্ক না থাকলে আটকে যেতে পারে অর্থ। তো এবার দেখুন মূল প্রতিবেদনে বলছে রাজ্যের কৃষকদের জন্য আবারও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে 2026 সালের প্রথম কিস্তির সময় নিয়ে। সরকারি ঘোষণা এখনও হয়নি, তবে আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী অনুমান করা হচ্ছে যে চলতি বছরেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো আপনারা মূলত এই প্রতিবেদনের প্রথম পৃষ্ঠাটি দেখে অবগত হয়েই গেলেন যে সমগ্র বিষয়টি কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া সম্পর্কিত, কিন্তু সরকারি ঘোষণা না হলেও ভিডিওটি স্কিপ করবেন না। বারবার বলছি, ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সরাসরি কৃষি দপ্তর থেকেই কিন্তু জানা গেছে। এরপরে দেখুন প্রতিবেদনের মূল পৃষ্ঠায় কি বলছে। প্রকল্পের মূল কাঠামো, কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্পের অধীনে বছরে 8,000 থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বছরে 2 কিস্তিতে অর্থ প্রদান আপনাদের অ্যাকাউন্টে, অর্থাৎ 2টি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তি, আর রবি মরশুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, কোনো মাধ্যমে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ভায়া হয়ে পৌঁছায় না আপনাদের কাছে, সরাসরি ডিপিটি পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকায়। শিরোনামে যেটা বলা হয়েছে যে আধার লিঙ্ক রাখা অবশ্যই বাধ্যতামূলক, যেহেতু ডিপিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি, দেখুন কি বলছে। নতুন যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, যারা নতুন জমি কিনেছেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেখুন সরাসরি এই প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়ে গেছে। নতুন করে আবেদন করা কৃষকদের জন্য সুখবর। দেখুন এখানে বলছে নতুন আবেদন কি অবস্থা, যাচাই প্রক্রিয়া চলছে, দ্রুত অনুমোদন সম্ভাবনা, অনুমোদনের পরেই কিস্তি পাওয়া যাবে। ফলে সমস্ত নতুন কৃষক যারা আবেদন করেছেন কিস্তির টাকা পাওয়ার জন্য, তারাও কিন্তু এই প্রকল্পে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি, দেখুন সম্ভাব্য কিস্তির সময়সীমা বিশ্লেষণ। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মিস করবেন না। পূর্ববর্তী বছরের প্রবণতা বলছে জুন মাসের মধ্যেই বেশিরভাগ সময় টাকা দেওয়া হয়েছে, বিশেষ পরিস্থিতিতে যেমন নির্বাচনী বছর, অর্থাৎ এই বছর অর্থাৎ 2023-এও কিন্তু আপনাদের আগে টাকা দেওয়া হয়েছিল, সেই ভিত্তিকে অনুমান করি দেখুন এখানে বলা হচ্ছে আগাম কিস্তি দেওয়া হয়েছে, বিশেষ পরিস্থিতিতে যেমন নির্বাচনী বছরের আগে আগাম কিস্তি দেওয়া হয়েছে 2023-এর রেকর্ড অনুযায়ী, যেটা আপনাদেরকে বললামই। তাই অনুমান করা হচ্ছে 2026 সালের এপ্রিল থেকে জুনের মধ্যেই প্রথম কিস্তি আসতে পারে আপনাদের অ্যাকাউন্টে। এবার কিস্তি পাওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী কিছু কাজ যেগুলি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন এখানে বলছে অবশ্যই যা করতে হবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নিশ্চিত করুন। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, এটি কিন্তু অবশ্যই করুন, নাহলে কিন্তু পরে বিপদে পড়তে পারেন। জমির তথ্য আপডেট রাখুন, প্রয়োজনে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন বা যে কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে কিন্তু যোগাযোগ করুন।
সম্ভাব্য সমস্যার তালিকা, কি কি কারণে সমস্যা হতে পারে। দেখুন, আবেদন ভুল বা অসম্পূর্ণ হলে আপনাদের অসুবিধা হতে পারে টাকা পাওয়ার ক্ষেত্রে, অনুমোদন পাওয়ার ক্ষেত্রে, টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার যে নথি যাচাই প্রক্রিয়া হবে সেক্ষেত্রে। দেখুন, যাচাইয়ের বিলম্ব, অর্থাৎ নথি যাচাইয়ের ক্ষেত্রে যদি সরকারি তরফ থেকে কোনো বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে। এছাড়াও তথ্য ভান্ডারের ত্রুটি, অর্থাৎ আপনার তথ্য প্রদানে যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। শেষ কথা, সম্পাদকীয় দৃষ্টি কি বলছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটি রাজ্যের কৃষকদের নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। 2026 সালের কিস্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা না হলেও ইতিবাচক ইঙ্গিত কৃষকদের আশাবাদী করে তুলেছে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে সবাইকেই বলবো যে ভোটের আর কয়েকটা দিন আগে পর্যন্ত অপেক্ষা করুন। মূলত ভোটের আগেই টাকা দেওয়ার এরকম একটা কিন্তু জোর জল্পনা চলছে, সেই নিয়েই কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে সরকারি কৃষক বন্ধু সহায়ক যে কোনো নোটিশ সবার আগে আপডেট পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।